তাহলে বিষয়টা হচ্ছে পার্থিব চেতনার বিবর্তনে মহাসরস্বতীর ভূমিকা। এবং সমগ্র আজকের যে আলোচনাটা, এটা আমরা শ্রী অরবিন্দ মানব সভ্যতার ইতিহাসে, আধ্যাত্মিকতার ইতিহাসে যে একটা অবগুণ্ঠিত সত্য ছিল, এমনকি যদি বলি বেদের ঋষিরা যে সত্যকে জেনেছিলেন, সেই সত্যটা এত ইঙ্গিত আকারে ছিল বেদের ঋষিদের কাছে, শ্রী অরবিন্দ সেই সত্যের যে সূত্রগুলো আমরা পাই, তাকে নিয়ে তিনি যে এবার তার এই মরদেহে তিনি যে চেতনার সন্ধানে যে তিনি অভিযান করেছিলেন, যে জন্য তার আশা, সেটাকে তিনি এত স্পষ্ট করে পুঙ্খানুপুঙ্খরূপে তিনি আমাদের কাছে ব্যক্ত করেছেন যে বুদ্ধি জগতে মানুষের কাছে যত ধরনের প্রশ্ন হোক, তার কোনো রকম ধোঁয়াশা তিনি রাখেননি। এতে তিনি মেটিকুলাস ছিলেন তার বক্তব্যে। তো সেই প্রেক্ষিতে আমাদের আজকের এই আলোচনা। প্রথমে খুব সংক্ষেপে একটু বলি, এই যে আমরা পূজা করি, আমরা ধর্মাচরণ করি, যেটা ভারতবর্ষের সুদীর্ঘ ইতিহাস, কিন্তু এটাও সত্য, এই ভারতবর্ষের যে সুদীর্ঘ ইতিহাস, যে পরম্পরা, যে অতীতের ভারতবর্ষ, সেই ইতিহাস যারা এখন ছাত্রছাত্রীরা পড়ছেন বা বুদ্ধিজীবীরা সবে পড়া শুরু করেছেন, এবং তার সব আবিষ্কারগুলো এখন বেরিয়ে আসছে একবার তথ্যগতভাবে, এবং সেই সভ্যতা সম্বন্ধে যতই আমরা জানছি, সেটা আপাতদৃষ্টিতে আমাদের বুদ্ধির কাছে মনে হয় অসম্ভব। যারা পড়াশুনো করেন তাদের কাছে এটা মনে হওয়া খুব স্বাভাবিক। আমার নিজের যেহেতু একটা ভীষণ প্যাশন আছে, প্রতিদিন নিত্য নতুন তথ্য যেগুলো বেরোয় সেগুলো জানা, তখন ভাবি আজকে এই ভারতবর্ষের আমাদের কি অবস্থা। আমরা ধর্মেও আছি, জিরাফেও আছি, সেই আধুনিক কবির বিখ্যাত কবিতার লাইন। আমরা কোনোটাই জানি না, না আমরা জড়বাদী নই পুরোপুরি, না আমরা আধ্যাত্মিক নই, না আমরা ধার্মিক। এমন একটা অবস্থা, তার সুদীর্ঘ ইতিহাস আছে, তার কারণও আছে। দীর্ঘদিনের বিদেশি শাসন, 800 বছর, তারপরে 200 বছর, সেই শাসন ব্যবস্থায় যে শিক্ষা ব্যবস্থা, যে সংস্কৃতি ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল, তারা চলে যাওয়ার পরে সেই উত্তরসূরি আমরা আজও, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা এতটুকু বদলায়নি। ফলে আমাদের যে প্রাচীন ঐতিহ্য, তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, সেগুলো নিয়ে সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে সেগুলোকে যে প্রতিষ্ঠা করার, সেগুলো কিছুই আমরা করিনি, আমরা শুধু অনুকরণ করেছি। শ্রী অরবিন্দ এসেছিলেন সেই সত্যটাকে, শতাব্দীর এই বুদ্ধি পরাকাষ্ঠা, যখন আমরা একটা শতাব্দী দাঁড়িয়ে আছি, সেই সময় তাকে আসতে হয়েছিল যে সেই মানুষের কাছে সেইভাবে জিনিসটাকে তুলে ধরা। তো শ্রী অরবিন্দ যা কিছু লিখেছেন, যা কিছু বলেছেন, সবচেয়ে আশ্চর্যের কথা, শ্রী অরবিন্দ এমন একটা কথা বলেননি যা তিনি নিজের অভিজ্ঞতায় জানেননি। এইটা হচ্ছে তার সবচেয়ে বড় কথা। শ্রী অরবিন্দ এমন একটা কথা পৃথিবীতে বলেননি যেটা তিনি নিজের অভিজ্ঞতায় পাননি। এবং শ্রী অরবিন্দ মা বইয়ে, যে মা বই থেকে আজকে একটু আগে আমরা শুনলাম ডক্টর রীনা দত্ত বণিকের কাছে, আমার মনে হয়েছে, কারণ ছোটোবেলা থেকে আমি মা বই বহু শুনেছি, ছোটোবেলা থেকে যখন কেন্দ্রে এসেছি বহুবার পড়েছি অল্প ছাত্রাবস্থায়,
অনেক পরে মনে হয়েছে যে কী করেছি, শুধুই পড়েছি, পাঠ করেছি, বড়জোর কিছু লাইন মুখস্থ হয়ে গেছে, কিন্তু কখনো কি ভেবেছি যে এগুলো আমার ব্যক্তিগত জীবনে এগুলো কতটা প্রাসঙ্গিক বা সামগ্রিক সমাজ জীবনে কতটা প্রাসঙ্গিক? যদি তা না হয় তাহলে এগুলোর কোনো মূল্য নেই। শ্রী অরবিন্দর লেখা ব্যর্থ, তো শ্রী অরবিন্দ তো সেই ব্যর্থতার দায় নেবেন না। যদি দায় নিতে হয় আমাদের নিতে হবে, যে আমরা কিচ্ছু করিনি, আমরা এগুলোকে অনুষ্ঠানের মধ্যে নিয়ে এসেছি। এটা কোনো ব্যক্তিগত ত্রুটির কথা হচ্ছে না, মানব প্রকৃতির এইটা হচ্ছে ধারা। সে পড়ে, সে শোনে, সে গায়, তার জীবনে কোথাও তার পরীক্ষা নিরীক্ষা নেই, তার জীবন চর্চার মধ্যে সেটা কোথাও নেই, খুব ব্যতিক্রমীদের মধ্যে আছে। সেই জন্য জগৎ পাল্টায় না, জীবন পাল্টায় না, আদর্শের কথা আমরা বলি, ধর্মের কথা বলি, আমরা বক্তৃতা দিই, আমরা লিখি, না আমরা ব্যক্তিগত জীবনে বদলাই, না সেই বদলটা আমার আশপাশকে প্রভাবিত করে। এটা একটা সার্বিক চিত্র, কিন্তু ব্যতিক্রম সবসময় আলাদা। শ্রী অরবিন্দ খুব পরিষ্কারভাবে বুদ্ধিগতভাবে মানুষকে বলার চেষ্টা করেন, যেটা তিনি তার বুদ্ধির অতীত অভিজ্ঞতায় তিনি জেনেছেন, যে এই যে জগতে আমরা কারবার করি, যা কিছু করি, এই যে আমি এই মুহূর্তে বলছি, ভাবছি, প্রতিক্রিয়া দিচ্ছি, রাখছি, দুঃখ প্রকাশ করছি, কখনো উৎফুল্ল হচ্ছি, সমস্তটাই হচ্ছে শক্তির আদান প্রদান, এবং কোনো শক্তিটাই আমার নিজস্ব নয়। প্রতি মুহূর্তে আমার মধ্যে শক্তির একটা ভর হচ্ছে, ডিসেন্ট হচ্ছে, এবং আমি 99%, আমরা 0.9% দায়িত্ব নিয়ে বলছি, আমরা সেই বিষয়ে অবহিত নয়, ভাবছি আমি করছি। যেদিন বুঝতে পারবো যে আমি করছি না, আমাকে করানো হচ্ছে, সেদিন প্রথম আমার চোখ খোলা শুরু। তারপরে হচ্ছে আমাকে যে করানো হচ্ছে কোন শক্তি করছে, সেটা ঊর্ধ্বের শক্তি না নিম্নের শক্তি, সেটা নিম্ন প্রকৃতির শক্তি করাচ্ছে না ঊর্ধ্ব প্রকৃতির শক্তি করাচ্ছে, সেটা খরপুরুষ করাচ্ছে না অক্ষর পুরুষ করাচ্ছে। এই প্রশ্ন যেদিন জাগবে, সেদিন মানুষের জীবনের সার্থকতার সূচনা হলো। যে জীবনে আসা, তার কারণ খুব সংক্ষেপে আমি এত ভূমিকা করছি, তার একটা কারণ আছে। হয়তো মূল আলোচনাটা খুব বেশি সময় দিতে পারবো না, কিন্তু ভূমিকাটা ছেড়ে যদি আমি মূল আলোচনাটা করি, মাঝখানটা মনে হবে যে অনেকটাই বোধহয় ফেলে এসেছি আগের থেকে। সেটা হচ্ছে, আমরা তো এই যে যা কাজকর্ম জীবনে করি, আমাদের যদি নিজেদের পর্যালোচনা করি, আমরা না মানুষ না পশু। দেবতা তো ছেড়েই দিলাম। বেশিরভাগ সময় আমাদের চিন্তা ভাবনা কাজকর্ম পশুত্বের দিকে টান, কখনো কখনো মনুষ্যত্বের বিকাশ হয়, আর জীবনে কদাচিৎ দেবত্বের কোনো উজ্জ্বল আভাস হয়তো ফুটে ওঠে, তাৎক্ষণিক, ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, তারপরে যে কে সেই। তার কারণ হচ্ছে আমার পূর্বসূরীরা ছিল পশু। তার আগের যে পূর্বসূরী, তারা ছিল একেবারেই এককোষী প্রাণী, এবং বিবর্তনের দ্বারায় আমরা একটা শরীর পেয়েছি, এবং যে শরীরটা পেয়েছি সেই শরীরে আমার পূর্বসূরী হচ্ছে পশু। তাদের বিবর্তনের ফলে আমার এই শরীরটা এসছে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমার আগে কত জন্ম আমার পেরোতে হয়েছে, ফলে আমরা সেই পশুত্বকে বহন করছি। দেবত্ব অনেক দূরের কথা। এই যে পশুত্বকে আমরা জীবনে বহন করছি, এই পশুত্বের উপর যতই নৈতিকতার প্রলেপ, আদর্শের প্রলেপ, আপ্তবাক্যের প্রলেপ দেওয়া হয় না কেন, এই মানুষটাকে, অর্থাৎ আমার যে মানুষটা, পশু আর মানুষের যে একটা সংমিশ্রণ, এই মানুষটাকে কখনো বদলানো যাবে না। পৃথিবীতে এই নিয়ে বহু পরীক্ষা হয়েছে। শ্রী অরবিন্দের আগে ধর্মবাদীরা, জড়বাদীরা বহু পরীক্ষা করেছেন, পরীক্ষা এখনও হয়ে চলেছে নিরন্তর, এই পশু মানুষটাকে বদলানো। তার জন্য রাজনৈতিক দল এসেছে, সরকার এসেছে, সংবিধান এসেছে, পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন, সংবিধান পরিবর্তন, মানুষ বদলায়নি।
শ্রী অরবিন্দ প্রথম ধরতে পেরেছিলেন যে এইভাবে বদলের চেষ্টাটা একরকম পণ্ডশ্রম, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেটা মানুষ ধরতে পারছে এই বদলটারও হয়তো তাৎক্ষণিক একটা প্রয়োজন আছে। এই তাৎক্ষণিক প্রয়োজন দিয়ে এই রোগের উপশম হবে না, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টও হবে না, এবং জন্ম জন্মান্তর ধরে আমাদের এই জিনিস বহন করে চলে আমরা যাদের রেখে যাচ্ছি তারাও এর শিকার হবে। যেমন আমি শিকার হয়েছি, আমার পরের প্রজন্ম, আমার সন্তান, তার সন্তান, তারা একই ধারাবাহিকতায়। যদি আমি বা আমরা কোথাও অত্যন্ত মলিকুলার লেভেলে, মাইক্রো লেভেলে যদি তার সূত্রপাত না করতে পারি, কীভাবে আমাদের ব্যক্তিগত জীবনে, এবং যে ব্যক্তিগত জীবনে এই ধরনের একটা নতুন জীবনের সূচনা হয়েছে, তারা মিলিতভাবে যদি কোনো একটা কালেকটিভ এফর্ট করে, এবং সেই কালেকটিভ এফর্টের ক্ষেত্রে কেন্দ্র একটা বড় ভূমিকা। কেন্দ্রের প্রয়োজনীয়তা কী জন্য? আসলাম, অনুষ্ঠান করলাম, চলে গেলাম, র্যালিক্স ইনস্টলেশন দিয়ে মহাসরস্বতী, মহাকালী পুজো হলো, 15th আগস্ট হলো, আননেসেসারি। যদি কোনো পরিবর্তনের সূচনা হয়, দেখতে হবে যে এই যে আশাটা, এই আশাটার মধ্যে আমার যে পার্টিসিপেশনটা, আমি 30 বছর আগের আমি আর 30 বছর পরের আমি মধ্যে কোনো বদল হয়েছে? আমার চিন্তার, আমার অভ্যাসের, আমার কর্মের, আমার দেখবার দৃষ্টিগত যদি পরিবর্তন না হয় থাকে, ব্যর্থ, মানে আমার নিজের কাছে নিজে ব্যর্থ। এই ব্যর্থতার দায় আর কারণ নয়, আমার কাছে, আমার নিজের প্রতি নিজের ব্যর্থতা। তো সেই জন্য শ্রী অরবিন্দ পরিষ্কার বলেছেন যে মানুষের জীবনটা হচ্ছে সবচেয়ে ইমপারফেক্ট। পৃথিবীতে যত অপূর্ণতা থাকুক না কেন, সে অপূর্ণতাটা মানুষের জীবন ছাড়া কোথাও কোনো অপূর্ণতা নেই। না পশুতে নেই, না গাছপালায় নেই, কোনো কিছুতে নেই। কোনো জৈব পদার্থ, অ্যানিমেট ম্যাটারের মধ্যে নেই। যে ম্যাটারের মধ্যে প্রাণ আছে তাদের কারোর মধ্যে কোনো চরিত্রগত কোনো স্খলন নেই। একমাত্র অ্যানিমেট ম্যাটারের লেটেস্ট এডিশন হচ্ছে মানুষ, তার রয়েছে, তার চরিত্রের মধ্যে কোনো হারমোনি নেই, কোনো ইন্টিগ্রিটি নেই, হোমোজেনিটি নেই। এবং এইটার জন্য বহু চেষ্টা হয়েছে পৃথিবীতে, সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে, ধর্ম থেকে জড়বাদী দর্শনে, এবং ব্যর্থ আগামী দিনে হতে থাকবে। তো শ্রী অরবিন্দ টু কাট শর্ট, শ্রী অরবিন্দ এই ব্যর্থ প্রচেষ্টাটাকে যাতে আর বেশি না করতে হয়, শ্রী অরবিন্দ এসেছিলেন সেই কাজটা করতে। শ্রী অরবিন্দ বলেছেন, ম্যাটেরিয়ালি ইউ আর নাথিং, স্পিরিচুয়ালি এভরিথিং। আমি ভাবছি আমি সুব্রত সেন, আমি অমুক জায়গায় অ্যাডমিশনে ছিলাম, আমি রিটায়ার করেছি, আমার এত পেনশন, আমার সুপুত্র অনেক রোজগার করে, আমি এই করি সেই করি। এটা কোনো পরিচয় নয়, এটা কোনো পরিচয় নয়। যে পরিচয়টা আমার ভিতরে আছে, যে পরিচয় আমার এই সব কিছু, সেটার সম্বন্ধে আমার লিস্ট বদারেশন, দ্যাট আই এম এসেনশিয়ালি এ স্পিরিট। সেই স্পিরিটটা আমার ভিতর দিয়ে ম্যানিফেস্ট করতে চাইছে, এইটাই একমাত্র আইডেন্টিটি। সুব্রত সেনের কোনো আইডেন্টিটি নেই। সে মঞ্চে 1 ঘন্টার জন্য অভিনয় করতে এসছে, 1 ঘন্টা পরে স্টেজ থেকে নিয়ে যাবো। অর্থাৎ আমি যেদিন চলে যাব, আমার এই পোশাকটা চলে যাবে, আমার এই নাটকের এই চরিত্রটা শেষ, আমি আবার আমার স্পিরিটটা অন্য শরীর নেবে। শুধু আমি তো আমি নয়, এই বোধটা যেদিন আসবে সেদিনই আমার বোধহয় কোথাও একটা সূচনা হচ্ছে নতুন জীবনের জন্য। আর উই লিস্ট বদার। শ্রী অরবিন্দ বলছেন, এসেনশিয়ালি ম্যাটেরিয়ালি ইউ আর নাথিং, স্পিরিচুয়ালি ইউ আর এভরিথিং। এবং সেই স্পিরিটটা, যে স্পিরিটটাকে ম্যানিফেস্ট করতে চাইছে থ্রু মেনি ফর্মস, থ্রু মেনি কনসাসনেস। এবং এই সমস্ত পৃথিবীটাই হচ্ছে স্পন্দন এবং শক্তির খেলা। শক্তি আর স্পন্দন ছাড়া কিচ্ছু নেই। যেদিন পৃথিবী প্রথম সৃষ্টি হয়েছিল, আউট অফ এ ভাইব্রেশন, পৃথিবীটা এগিয়ে চলেছে, ইভলভ করছে, তার সমস্তটার ভিতরে একটা স্পিরিট রয়েছে, একটা গ্র্যান্ড প্ল্যান রয়েছে, একটা মাস্টার প্ল্যান। বাট উই লিস্ট বদার অ্যাবাউট দ্য মাস্টার প্ল্যান অফ মাই এক্সিস্টেন্স অ্যান্ড এন্টায়ার এক্সিস্টেন্স অফ দিস আর্থ। উই লিস্ট বদার। এবং এর থেকে দুঃখের কথা, এর থেকে বেদনার কথা সামগ্রিকভাবে কিচ্ছু নেই, যে আমরা বদারই করি না।
যে আমরা তোর একটা মাস্টার প্ল্যানের মধ্যে আমাদের আনা হয়েছে, আমরা হচ্ছে তার কতগুলো এলিমেন্টস, যাতে আমাদের এই এলিমেন্টস দিয়ে একটা মাস্টার প্ল্যান ডেভেলপ করে, একটা নিউ সোসাইটি এভলভ করে, একটা নিউ জেনারেশন এভলভ করে, একটা নিউ হিউম্যানিটি ডেভেলপ করে, এবং আমাদের বিবাহ, চাকরি জীবন, আমাদের যা কিছুই বলেন সব কিছু একটা গ্র্যান্ড মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে সেটা এভলভ করতে হবে। বাট উইল লিস্ট বদার। এবং এর থেকে মানে দুঃখের কথা, ব্যর্থতার কথা কিছু হয় না। যেদিন বুঝতে পারবো যে এই ব্যর্থতার দায় আমি এর জন্য দায়ী, কালেকটিভলি আর কেউ দায়ী নয়, কালেকটিভলি হচ্ছে আমাকে নিয়ে অনেকগুলো নিয়ে তখন কালেকটিভ। কিন্তু আমি যখন জানি শ্রী অরবিন্দ আমাকে বলেছেন, শ্রী অরবিন্দ পৃথিবীর প্রথম এই মাস্টার প্ল্যানটা তিনি পৃথিবীর মানুষের কাছে এসেছিলেন উন্মোচন করতেন জেনে, তাহলে আমি সেই ন যজৌ নতস্থ তোর বড়ি খাড়া বড়ি তোর যদি থাকি, তা সে দায় তো আমি অন্যকে চাপাতে পারি না আমার নিজের প্রতি, এবং সেই নিজের দায় নিয়ে আমি অন্যকে কী করে বলি যে অন্য এই করছে না, ওই করছে না, সেই করছে না। বা বলছেন তুমি সেই জিনিসটা বলতেই পারো না, অধিকারই নেই যে জিনিসটা তুমি পারো না, যে জিনিসটা তুমি নিজে পাও না সেই জিনিসটা সম্বন্ধে তোমার কাউর দিকে আঙুল তোলা উচিত না। ইট ইজ এ জার্নি অফ এভলিউশন। আমাদের প্রত্যেকের জীবনটা হচ্ছে সেই একটা এভলিউশন জার্নি। প্রতিদিন সে রবীন্দ্রনাথের কথা, যখনই চিত্ত জেগেছে সেদিনই হয়েছে উষা। আসলে প্রত্যেক দিনই আমাদের সেই উষা, আমরা যে উষাটাকে দেখি, আগে রবীন্দ্রনাথই বলতে পারেন যে আগের দিনের উষাটা আর পরের দিনের উষাটা তার কাছে এক নয়, কারণ তিনি একটা জার্নির মধ্যে রয়েছেন। কিন্তু আমরা রবীন্দ্রনাথের গান গাই, শুনতে ভালো লাগে, তারিফ করি, কেউ পুরস্কারও পাই, একাডেমি পাই, বাট আমাদের জীবন তাতে বদলায় না। একটা রবীন্দ্রনাথ দিয়ে আমাদের একটা জীবন বদলে যেতে পারে অনেকখানি, এতটাই বদলাতে পারে। শ্রী অরবিন্দ বলেছিলেন উই আর দি সেম ওয়ে ফেয়ার। রবীন্দ্রনাথ সম্বন্ধে শ্রী অরবিন্দ আর কাউর সম্বন্ধে কথা বলেননি, বলছেন আমরা একই পথের প্রতীক। রবীন্দ্রনাথ তার মতো করে জার্নি করেছেন তার সাহিত্য, শিল্প, কবিতা দিয়ে, আমি জার্নি করেছি স্পিরিচুয়ালি। আবার রবীন্দ্রনাথও বলেছেন শ্রী অরবিন্দকে তার দেখার পরে ইচ্ছা করছে আমি সমস্ত কিছু ছেড়ে দিই, তার ডায়েরিতে সমস্ত কিছু ছেড়ে দিয়ে শ্রী অরবিন্দকে অনুসরণ করি। কিন্তু বলছেন আবার আমার বাধা শান্তিনিকেতন, আমার অনেক কাজ করার আছে, সেটা অন্য কথা। মহাসরস্বতী, এই যে শক্তি চতুষ্টয়, মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এই শক্তি চতুষ্টয় হচ্ছে আমরা বলতে পারি এই বিশ্ব কর্ম নিষ্পাদনের জন্য, সম্পাদনের জন্য 4 ক্যাবিনেট মিনিস্টার। বিশ্বটাকে যদি ভাবি একটা মন্ত্রিসভা, একটা গভর্নমেন্ট ওয়ার্ল্ড, তাহলে এই যে 4 পাওয়ার্স অফ দি মাদার, 4 ক্যাবিনেট মিনিস্টার, যারা এই চারজন 4টে বিভাগ নিয়ে তারা কাজ করছেন যাতে পৃথিবীটা পরিবর্তিত হয়, ত্বরান্বিত হয়, বিবর্তিত হয়। এবং সেই পৃথিবীর মধ্যে তো আমরা প্রত্যেকেই রয়েছি, পোকামাকড় নয়, গাছপালা নয়, আমাদের কথা বলা হচ্ছে। তার মধ্যে মা বইতে পরিষ্কার বলেছেন যে মহাসরস্বতী কি কাজ তার, এবং আমরা যে মহাসরস্বতীর আরাধনা করব, বস্তুবাকে তিনি যা চান সেইটাকে হওয়া। তাহলে প্রত্যেকটা শব্দ ধরে মা বইকে এখন আমাদের রোজ পড়তে হবে। এটা সরস্বতী পূজা, লক্ষ্মী পূজার, কালী পুজোর জন্য নয়, সরি টু সে। এটা গীতা নয় মাথায় ঠেকালাম, গীতা মাথায় ঠেকানোর জন্য নয়। গীতা একটা জীবন রসায়ন, দ্য কেমিস্ট্রি অফ লাইফ। আর গীতাটাকে একটা পবিত্র ধর্মগ্রন্থ বানিয়েছি যার সাথে জীবনের কোনো যোগ নেই। ঠিক তাই মা বইটাও যেন আমরা একটা ধর্মগ্রন্থ বানিয়ে ফেলছি, তা যেন না হয়। সেইখানে মহাসরস্বতী, একটু আগে রীনা দত্ত বণিকের কাছে শুনলাম, মহাসরস্বতীর কাজ হচ্ছে তিনি এই সমস্ত জগৎকে চালিয়ে নেবার জন্য, ইভলভ করানোর জন্য মহেশ্বরী, মহাকালী আর মহালক্ষ্মীর যে কাজ, সেইটাকে পূর্ণতার পথে নিপুণভাবে, উইথ অল পারফেকশন, উইথ এভরি ডিটেল, তাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি প্রতি মুহূর্তে তিনি কাজ করে চলেছেন। এবং আমাদের মধ্যে তিনি নিরন্তর কাজ করার চেষ্টা করে চলেছেন, এবং আমাদেরকে আশ্রয় করে তিনি কাজ করার চেষ্টা করেন। অনন্ততার ধৈর্য, যতদিন না পারফেকশন, পূর্ণতায় না পৌঁছে ততদিন তিনি আশা ছাড়েন না, ততদিন তিনি যাকে ধরেন তাতে লেগে থাকেন। ওই জন্য
দিলীপ রায় যখন বলেছিলেন, যখন চলে যাবেন বারবার, শ্রী অরবিন্দ বলে যেও না, তখন দিলীপ রায়কে শ্রী অরবিন্দ বলেছিলেন, আপনার এত ধৈর্য, এটা তো কোনো মানুষের ধৈর্য হতে হয় না। তখন বলছে, দিলীপ, আমাদের যে ধৈর্যটা সেটা কোনো মানুষই ধৈর্য নয়, ইট ইজ ইনলিমিটেবল। মহাসরস্বতীর ধৈর্য অসীম। তার কারণ মহাসরস্বতীর লক্ষ্যই হচ্ছে যে আমাদেরকে প্রতি মুহূর্তে তিনি এগিয়ে নিয়ে চলুন যতক্ষণ আমাদের পূর্ণতায় না পৌঁছচ্ছি। আর তার দাবি কি? পূর্ণতা। পূর্ণতা মানে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের পূর্ণতা, প্রতিটি চিন্তার পূর্ণতা। যে জিনিসটাকে আমরা ধরবো তার পুঙ্খানুপুঙ্খ, ইন ডিটেল তার পূর্ণতা। সেজন্য মা বলেছেন, আমাদের এ পথে, আমাদের এ যুগে মানুষ যেটাকে বলে মোস্ট ইনসিগনিফিক্যান্ট, অত্যন্ত তুচ্ছ, আমাদের এই পথে এবং যুগে সেটাই মোস্ট সিগনিফিক্যান্ট। প্রতিটি অণুকে নিয়েই একটা আয়তন হয়। আমরা অ্যাটমিক স্ট্রাকচার জানি, এই যা কিছু দেখছি একটা অ্যাটমিক স্ট্রাকচার, অণু পরমাণুর একটা সমষ্টি। ফর্ম ডিসিভস, আপনি সাবিত্রীতে লিখছেন, এই যে আমি যে আমাকে দেখছি এটা আসলে আমি নয়। মা বলেছিলেন প্রথমে যখন আমি ফিজিক্স পড়ি, ক্লাস 8-এ আমাকে পড়ানো হয়, তুমি যে বস্তুগুলোকে দেখছো এই বস্তুগুলো আসল রূপ নয়, এগুলো হচ্ছে ডিফরমেশন। মা বলেছিলেন সেই দিনই আমার মাথার মধ্যে বিপ্লব ঘটে গেছে। পদার্থবিদ্যায় বলছে বস্তুর আসল রূপ তো অন্য, সে কতগুলো মলিকুলার অ্যাটমিক স্ট্রাকচারের একটা, তারপর তার একটা ফরমেশন। আসল ফরমেশনটা হচ্ছে তার যে কম্পোনেন্টসগুলো হচ্ছে অ্যাটমিক এলিমেন্টসগুলো। তার ফর্ম ডিসিভস। মহাসরস্বতী তাহলে কি হবে? আমি যদি মহাসরস্বতীর বর পেতে চাই, গ্রেস পেতে চাই, কৃপা পেতে চাই, আমরা বলি ভগবান কৃপা করেন না, আমাদের জীবনে কত দুঃখ। আরে তার জন্য কি আমি কি তার কৃপার জন্য আমি কি গ্রহিষ্ণু, আমি কি যোগ্য? এই প্রশ্নটা করলে উত্তর পাওয়া যাবে। সেই জন্য মহাসরস্বতীর কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিসের, ওই যে আবার জন্য আমরা বাড়ি গিয়ে পড়ি, মা বইটা কিনে, একটা ছোট্ট বই, বেশি দাম না, এখানেও আছে কয়েক কপি, বেশি দাম না, প্রত্যেকে যেন আমরা পড়ি, আমাদের জীবনচক্র ঘুরে যাবে, আমাদের নতুন করে জীবন শুরু হবে। সে যে বয়সে পৌঁছে থাকি, সামান্যতম হলেও পরিবর্তন সূচিত হবে, এবং সেটাই শ্রী অরবিন্দ চান, সেটাই মা চান। প্রত্যেকটা জিনিসের মধ্যে পুঙ্খানুপুঙ্খ যে পূর্ণতা, পারফেকশন। সেই জন্য মহাসরস্বতী কোনো তারা নেই, সেই জন্য মায়ের অসীম ধৈর্য। কারণ আর মা একটা কথা বলেছেন মহাসরস্বতী আলোচনা করতে, কেন মা যে শরীরে এসেছিলেন তার মধ্যে যে অ্যাসপেক্ট অফ দি ডিভাইন মাদারের যেটা সবসময় বেশি প্রকট থাকতো, সেটা হচ্ছে মায়ের মধ্যে মহাসরস্বতী ফোর্সটা, কনসিয়াসনেসটা কাজ করতো। কেন? ইট ইজ নিয়ারার টু ফিজিক্যাল কনসিয়াসনেস। মহাসরস্বতী হচ্ছে 4টে শক্তির মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম শক্তি, সবচেয়ে ছোট ভাই বোনদের মধ্যে সবচেয়ে তিনি ছোট, যেমন আমরা বলি তিনি সর্বকনিষ্ঠা। এবং সর্বকনিষ্ঠা মানে তিনি সবচেয়ে বেশি মানুষের চেতনার কাছাকাছি, নিয়ার টু দ্য ফিজিক্যাল কনসিয়াসনেস। সেজন্য অত্যন্ত সহজেই তিনি মানুষের আহ্বানে ধরা দিতে পারেন। মহাসরস্বতীকে চট করে পাওয়া যাবে, কারণ তিনি নিয়ার টু ফিজিক্যাল কনসিয়াসনেস। তো মা সেইখানে আলোচনা করতে গিয়ে বলছেন মহাসরস্বতী সেই কারণে অপেক্ষাকৃত অল্প বয়সী ছেলে মেয়েদের বেশি ভালোবাসেন, কারণ তাদের মধ্যে তারুণ্য আছে, উদ্যম আছে, উৎসাহ আছে, যে কোনো জিনিসকে তারা চ্যালেঞ্জ নিতে পারে। সেই জন্য বেসিক্যালি এসেন্সিয়ালি হি লাভস দি ইয়ুথ। একদম মা আলোচনায় বলছে, নন্দী মাতার আলোচনা, একটা বইও পড়ে, অনেক পরে বেরিয়েছে, বাংলায়ও বেরিয়েছে বইটা, ইংরেজি বেরোনোর পরটাও কিনবেন। শ্রী অরবিন্দের মা প্রসঙ্গে মায়ের আলোচনা, বলে মা বেশি অল্প বয়সীদের বেশি ভালোবাসেন, অল্প বয়সী ছেলে মেয়েদের। মহাসরস্বতী শি লাইকস মাচ। তার কারণ তাদের মধ্যে পরিবর্তনের ইচ্ছা, উদ্যম, সততা, এগুলোর অনেক বেশি ওপেন। কারণ আমরা হয়েছি কি, আমাদের বয়স হয়ে গিয়ে না, আমরা সব জড় পদার্থের মতো কিছুতেই নিজেদের পরিবর্তন করবো না। বাপ ঠাকুরদার আমলে যা শিখে এসেছি, যে আদর্শে বিশ্বাস করেছি, যে ধর্মে বিশ্বাস করেছি, ওইটাই শেষ কথা, এর থেকে মিথ্যা কিছু হতে পারে না। আমাদের সনাতন ধর্ম এরকম কোনো একটা অনরত, ইট ইজ কন্টিনিউয়াস এভলভিং। সেটা বলছেন সনাতন ধর্ম ইজ ইটার্নাল রিলিজিয়ান। সে মধ্যে বলছেন দেয়ারফর ইট ইজ ইউনিভার্সাল রিলিজিয়ান। সনাতন ধর্ম প্রসঙ্গে শ্রী অরবিন্দের যে আলোচনা,
আজকের পার্সপেক্টিভ অনেক বেশি করে হওয়া উচিত। সনাতন ধর্মতমে যে ইন্টারপ্রিটেশন হয়েছে, শ্রী অরবিন্দ সেটাকে কোথায় নিয়ে গেছেন, বিশেষ করে উত্তরপাড়া অভিবাসনে তিনি জেল থেকে বেরিয়ে দিলেন। ইট ইজ অ্যান ইটার্নাল রিলিজিয়ান, এর মধ্যে সমস্ত কিছুই ধরা পড়েছে, জীবনের সমস্ত কিছুই। তো সেইখানেই আমরা বলি যে মহা সরস্বতী আজকের দিনে আমাদের মনে হতে পারে আমরা এখানে খুব ভালো শুনলাম, আর উনি তো খুব ভালো বললেন, আমরা এখান থেকে চলে যাব আবার যে সেই। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে এই যে মাস্টার প্ল্যান ডিভাইনের, সেইখানে সবচেয়ে বেশি এই মাস্টার প্ল্যানকে কেউ যদি বাধা দিই তো আমি, কারণ আমি সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমি নিজেকে তার সাথে যুক্ত করছি না। আমার জীবন প্যারালালি একটা অন্যভাবে চলছে, খাই দাই ঘুমাই আড্ডা মারি সিরিয়াল দেখি চলে যায়। আর এই জীবন দিয়ে আমি যে আমার নতুন প্রজন্মকে রেখে যাচ্ছি, তার সামনেও আমি কিছু রাখতে পারছি না। সুতরাং মহাসরস্বতীর যে দাবি, পারফেকশন উইথ অল ডিটেলস, সেই জন্য মায়ের এত ধৈর্য। আজকে ধরা যাক একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করি, একটা সময় বাধা, নাহলে এ নিয়ে প্রচুর আলোচনা করা যায়, রাজনৈতিক প্রেক্ষিতে, সামাজিক প্রেক্ষিতে, অর্থনৈতিক প্রেক্ষিতে মহাসরস্বতী প্রচুর আলোচনা, ধরে ধরে আলোচনা করা যায়, খুব ইন্টারেস্টিং, কিন্তু সে সময় নেই। আজকে যেখানে বসে আছি সেই সেন্টারটা অনেক ঝড় জলের মধ্যে গেছে। প্রথম এইখানে যারা বসে আছেন এখন যারা, তার মধ্যে আমি হচ্ছে সেই প্রথম সাক্ষী, যে সেই ছোটোবেলা থেকে ইজের প্যান্ট পরে এখানে আসতাম, সেইখান থেকে এই পর্যন্ত দেখেছি। বাস্তবে অনেকটাই দেখিনি, বাস্তবে অনেকটা সময় কলকাতা ছিলাম, কিন্তু মোটামুটি যা দেখেছি, যে ঝড় জল উত্থান, আজকে এখানে আমরা অনেক সময় নিজেরা ধৈর্যচ্যুত হয়েছি, এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। কিন্তু মহাসরস্বতী তাড়া নেই, তিনি অপেক্ষা করে আছেন, তিনি জোর করেন না, তিনি ছেড়ে দেন, এবং তোমার কর্মফল তুমি ভোগ করবে, নিজস্ব কৃত কর্মফল। তার জন্য মহাসরস্বতী কোনো তাড়া নেই, কারণ জোর করলেই গণ্ডগোল হয়ে যাবে। তিনি অপেক্ষা করেন সঠিক মুহূর্ত, সঠিক সময়ের জন্য। আজকে সেই ঝড় জল বিপদের মধ্য দিয়ে আজকে আমরা এখানে এসেছি। মহাসরস্বতীর কাজটা কিন্তু অত্যন্ত ধীর, কিন্তু যেটা তিনি করেন, যতটুকু করেন সেটা পারফেক্ট। সুতরাং আমার মনে হয় আমরা আজকে যে এখানে বসে আছি, তার আগের যে অতীতের আমাদের যে ইতিহাস, যে ঝড় জল, সবটাই মহাসরস্বতী দেখছেন, দেখে চলেছেন, প্রতিদিন দেখবেন, আমাদেরকেও দেখছেন তিনি। আমরা কিভাবে তার কাজে সহযোগিতা করব, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামগ্রিক জীবনে, সমস্ত কিছুতে, সেটার জন্য কিন্তু মহাসরস্বতী অপেক্ষা করেন। মহাসরস্বতী সবসময় আমাদেরকে সহযোগিতা, হেল্প করার জন্য, কৃপা করার জন্য রেডি। তার সেখানে কোনো কার্পণ্য নেই, যত কার্পণ্য আমাদের, কেন আমরা তো খুলতে জানি না, দিতে জানি না। তা আজকের দিনে মহাসরস্বতীর উপলক্ষে আমরা যে বসেছি, ইট ইজ নট এ রিলিজিয়াস কংগ্রিগেশন, এটা কোনো ধর্মীয় সম্মেলন নয়। যদি হয় তাহলে শ্রী অরবিন্দর কাজটা ব্যর্থ। এটা কোনো ধর্মীয় সম্মেলনই নয়, ধর্মীয় অনুষ্ঠানই নয়। ডোন্ট টেক ইট এজ এ রিলিজিয়াস রাইটস। তাহলে যেমন জগৎ ছিল, যেমন হয়েছে ধর্মের নামে, তাই হবে আমাদেরকে কেন্দ্র করি। আমরা তো তা করতে আসিনি। আমরা এখানে এসেছি আজকের দিনে নতুন করে আবার একটা যেন আমাদের চেতনার উদ্বোধন হয় এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে। সেই জন্যে এই অনুষ্ঠানের সার্থকতা। আর আমাদের একটা সমষ্টিগত প্রার্থনা মায়ের কাছে যারা এসেছি ধ্যানের মধ্যে, যে আমাকেও তুমি এগিয়ে নিয়ে চলো, আমিও যেন নিজে পরিবর্তিত হতে পারি, আর আমার সাথে সাথে সমগ্র। কারণ সমগ্র যদি পরিবর্তন না হয়, আমার পরিবর্তনটাকে সে টানবে। সমগ্রের এত চাপ যেমন টানছে, গোটা বিশ্বব্যাপী রাজনীতি, অর্থনীতি, একটা বিভীষিকা, একটা ব্যভিচার চলছে। আমরা অসহায় কিছু ইন্ডিভিজুয়াল, একটা মাইনরিটি, এতই মাইনরিটি আমাদের অনুবীক্ষণ দিয়েও দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। সেই মাইনরিটি আস্তে আস্তে যখন মোমেন্টাম নিয়ে একটা সাইজেবল সেকশন আসবে, তখন তার প্রভাব রাজনীতিতে, তার প্রভাব ধর্মে, তার প্রভাব সমাজ জীবনে, তার প্রভাব অর্থ জীবনে। সেই জন্য এই সময় কেন্দ্রগুলো একটা ভীষণ ভূমিকা আছে। এগুলো শ্রী অরবিন্দর কথা, এগুলো হচ্ছে শক্তির ভর কেন্দ্র। খানিকটা দেখা যাবে বাইরে আমাদের কর্মকাণ্ড, আর যেটা দেখা যাবে না সেটাই মোস্ট ক্রাইটেরিয়ান, মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভিতরের চেতনাটা কাজ করে।
এখানে যদি আমাদের একটা কালেক্টিভিটির চেতনা কাজ করে, সেইটা একটা মোড অফ ভাইব্রেশন তৈরি করবে। সেই ভাইব্রেশনটা এই অ্যাটমসফিয়ারের আশেপাশে অ্যাটমসফিয়ারের মধ্যে যাবে এবং সেটা স্লোলি মানুষকে কাজ করে। আমরা কিন্তু সবসময় একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছি, আমরা প্রত্যেকে পুল করছি। বিজ্ঞানী কিন্তু তাই বলছেন, আমি আপনাকে পুল করছি, আপনি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড। সেই পুলিংটা নানানভাবে হচ্ছে, খারাপভাবে হচ্ছে, ভালোভাবে হচ্ছে। তো ভালোভাবে তো আমরা পুল করি না, আমরা খারাপভাবেই করি। সেই জন্য আমাদের মধ্যে যদি একটা চেতনাগত পরিবর্তন হয়, এই পরিবর্তনটা আস্তে আস্তে কীভাবে কাজ করবে, সেই বাটারফ্লাই এফেক্টের মতো। বাটারফ্লাই এফেক্টটা দিয়ে শেষ করি, এটা নিয়ে আমার একটা বিখ্যাত আলোচনা আছে, পরে কোনোদিন করব। শ্রী অরবিন্দের যোগটা তাই। বাটারফ্লাই হচ্ছে পৃথিবীতে একজন বিজ্ঞানী প্রথম তিনি আবিষ্কার করেছিলেন, একটা নিস্তরঙ্গ বায়ুর মধ্যে একটা প্রজাপতি যদি ওড়ে, কোনো বাতাস নেই, একটা প্রজাপতি যদি পাখনা মেলে ওড়ে, তাতে যে তরঙ্গ তৈরি হয়, সামান্য তরঙ্গ তৈরি হবেই। সেই তরঙ্গটা যখন পৌঁছতে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যখন যাবে এবং গিয়ে সে একটা সামগ্রিক জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়, যেটা আমরা আমাদের চোখে পড়ে না। মানে গোটা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সে সাইবেরিয়ার মরুভূমিতেও সে একটা জলবায়ু পরিবর্তন। দিস ইজ এ বাটারফ্লাই। ওটা একটা মোস্ট আজকের ভীষণ একটা খুব পপুলার একটা থিওরি, বাটারফ্লাই এফেক্ট। আমাদের জীবনে বাটারফ্লাই এফেক্ট কি? আমি যেভাবে কথা বলছি, আমি যেভাবে ঘুমোচ্ছি, আমি যেভাবে বলছি, আমার আশেপাশে যারা আছে, আমার সন্তান সন্ততি বা আমাকে কেন্দ্র করে যে কেন্দ্র, তার মধ্যে কনস্ট্যান্ট বাটারফ্লাই এফেক্ট হচ্ছে। এবং সেটা ভালো অর্থে হচ্ছে কি খারাপ অর্থে হচ্ছে, তখন আমাকে বুঝতে হবে। তা আমিও কিন্তু বাটারফ্লাই এফেক্টের মতো প্রতিদিন পৃথিবীটাকে কিন্তু এফেক্ট করছি, অর্থাৎ আমার দ্বারা পৃথিবী অ্যাফেক্টেড হচ্ছে। এখন ভালোভাবে হচ্ছে কি খারাপভাবে হচ্ছে, ইট ইজ কোশ্চেন টু মি সেলফ। আমার নিজের কাছে প্রশ্ন, যারা আমি যে পৃথিবীতে রেখে যাচ্ছি, কী রেখে যাচ্ছি, আমার পরের প্রজন্মের জন্য কী রাখছি। কেন আমি ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, রেকারিং, একটা জমি, একটা বড় বাড়ি, এই রেখে যাচ্ছি? ইউজলেস। আমি রেখে যাচ্ছি কি আমার পরের প্রজন্ম আমার ধারাবাহিকতা নিয়ে, আমার চেতনার সূত্র ধরে সে আরও এগোবে। আমি যখন আমার বাবা মা মারা গেছে, কেউ মারা যায় না, আমাদের একটা সাইকোলজিক্যাল ইমমর্টাল। আমি যখন আমার বাবা মার কথা ভাবি, তার মানে কি সাইকোলজিক্যালি ওরা ইমমর্টাল আমার কাছে। আমি ভাবি আমার বাবা মা কী করেছেন, কী দেখেছি তাদের, আমার জীবনে কতটা তাদের প্রভাব। এই যে সাইকোলজিক্যাল ইমমর্টালিটি, এটা একটা কন্টিনিউয়াস ইনফ্লুয়েন্স, এবং এই ইনফ্লুয়েন্সটা আমরা যদি পৃথিবীতে রেখে যেতে পারি, সেটাই সবচেয়ে বড়। এবং মহাসরস্বতীর কাজটা তখনই সার্থক হবে যদি আমরা এইভাবে জীবনটাকে দেখি। নমস্কার। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে।